শোনো শোনো বন্ধুরা, আবার একটা নতুন আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা যারা যারা সেকেন্ড লটে টাকা পাওনি তাদের জন্য কি ফর্মে কি ভুল আছে কি না আছে সব জেনে নাও এই ভিডিওর মাধ্যমে। লোপা দিদিভাই কি বলছে শোনো, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা যারা আমাকে বলেছো যে কি জমা দিতে হবে কি না দিতে হবে, কি ভুল আছে কি ঠিক না, সব এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে। অন্নপূর্ণা ভান্ডারের যারা ফর্ম ফিল আপ করেছেন, অনলাইন হোক অফলাইন হোক, এদের মধ্যে কিছু মানুষের কিন্তু ফোন করে ভেরিফিকেশন করা শুরু হয়ে গেছে। এবার এই ফোনটা কাদের কাদের আসতে চলেছে, আপনার এসেছে? যদি আসে অবশ্যই কমেন্ট করুন, আর যদি না আসে সেটাও জানান। তো ফোনগুলো তাদেরই আসবে যারা ডকুমেন্টসে মিথ্যা কিছু লিখে এসেছো, মানে যা তথ্য চেয়েছে সেই তথ্যের বিপক্ষে লিখে এসেছো। আপনি হয়তো সরকারি চাকরি করেন, সেটা লিখেছেন করেন না। আপনি হয়তো কোনো ব্যবসা করেন, সেখানে লিখেছেন ব্যবসা করে না, কৃষক লিখে চলে এসেছেন। তো এই যে মিসম্যাচ যেগুলো, মানে ডকুমেন্টসের সঙ্গে ফর্ম ফিল আপের কোনো মিল নেই, তাদের কাছে কিন্তু কল আসছে, কলে ভেরিফিকেশান হচ্ছে। আপনি ভাববেন না যে ফর্ম ফিল আপ করে দিলাম, সেটা অফলাইন হোক অনলাইন হোক, ব্যাস ওই পর্যন্তই। একদমই না। আগের সরকারের থাকা অবস্থায় যে পরিমাণে দুর্নীতি হয়েছে, সেই জন্যই এত কষ্ট, এত ফর্ম ফিল আপ, এত 12 পাতার ফর্ম। সেই কারণে আবার ভেরিফিকেশান। তো কল যদি আপনি ভুলভাল লিখে থাকেন, আপনার তো ডকুমেন্টস সাবমিট করা আছে, তো যখনই আধার কার্ড দিয়ে সার্চ করবে আপনার সমস্ত বায়োডাটা ওখানে শো করবে। এটা ডিজিটাল যুগ ভাই, এখানে আর নটচদুর বদুর। তো যদি মিথ্যা কিছু লিখে থাকেন সেটাতে পার পাবেন না, ধরা পড়ে যাবে। এবং যখনই দেখবে মিসম্যাচ হয়ে যাচ্ছে, মিলছে না, তখনই আপনার কাছে ফোন আসবে আপনাকে ভেরিফিকেশান করার জন্য। তো সেই সময় আপনাকে যা যা প্রশ্ন জিজ্ঞাসা করবে, সেগুলো যদি ঠিকঠাক উত্তর না দেন, সেই জায়গা থেকেই আপনি ব্লক, মানে আপনি আর টাকা পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা। ঠিক আছে? তো যারা এরকম করেছেন, ভুল করে হোক স্ব ইচ্ছায় হোক, যে ছিল এক দিয়েছেন আর এক, তো এই যে ইচ্ছাকৃতভাবে বা ভুল করে যে কোনো কারণে হোক, যদি এরকম হয়ে থাকে কারোর, তারপরে আপনাকে ফোন করবে। ফোনেও যদি আপনি ঠিকমতো তথ্য দিতে না পারেন, আপনার ডকুমেন্টসের সঙ্গে সেগুলো মিল না খায়, তাহলে কিন্তু আপনি সেই সময়তেই ব্লক হয়ে যাবেন অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাওয়ার জন্য। আর বাই চান্স আপনি যদি সঠিক তথ্য দিয়ে দেন, ধরুন ফর্মে ভুল হয়ে গেছে কোনো কারণে, আপনি সঠিকটা বললেন ফোনে, তাহলেও আপনি টাকা পাবেন। বাট মিথ্যা বললে আর টাকা পাবেন না কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে। কারণ আপনারা খবরে বহু, মানে এরকম ঘটনা দেখছেন যে আগের সরকার থাকা অবস্থায় কী পরিমাণে দুর্নীতি হয়ে গেছে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে। তাই এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে যাতে কোনো রকম কোনো মানে নয় ছয় না হয়, তার জন্যই এত কিছু, এত ভেরিফিকেশান, এত 12 পাতার ফর্ম, এত অফলাইন এত অনলাইন সব করতে হচ্ছে, এত খাটনি, এত দৌড়াদৌড়ি মানুষের, শুধুমাত্র এই কারণে। নাহলে এত কিছু করা লাগে না। ঠিক আছে? তো যাই হোক, যাদের এরকম যদি কল আসে অন্নপূর্ণা ভাণ্ডারের তরফ থেকে, তাহলে সবার আসবে না, কিছু মানুষের আসবে যাদের এরকম ভুলভ্রান্তি হয়েছে। তো অবশ্যই সঠিক তথ্যটা দেবেন, তাহলেই আপনি টাকাটা পাবেন, না হলে কিন্তু পাবেন না, ব্লক হয়ে যাবেন। তো অবশ্যই তার জন্য কী করতে হবে, আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা, বা আপনি ফর্ম ফিল আপের সময় যে নাম্বারটা ওখানে দিয়েছেন সেটাকে সচল রাখবেন, ভেরিফিকেশানটা যাতে হয় ঠিকঠাক। ঠিক আছে? তো টেনশনের কিছু নাই। যদি কারোর ফোন আসে অবশ্যই সঠিক তথ্য দেবেন, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। আর কিছু টুকটাক ভুল, সেগুলো অফিসাররা যখন দেখবে তখন অটোমেটিক সেগুলোকে কভার করে নেবে, সেটা নিয়ে চাপ নেই। তো গাইজ, ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও, আর আমার মোবাইলটা